তো আমাদের একদম তো আমাদের এখানে 11 নম্বর কোশ্চেন দিয়ে স্টার্ট করছি। তোমরা অ্যান্সার যারা যারা বার করেছো অ্যান্সার বলবে। অ্যান্সার তোমরা বলছো স্যার বি অ্যান্সার বলছো। তো যাদের বি বি বেরিয়েছে, বি যাদের বেরিয়েছে একদম ঠিক বেরিয়েছে, অ্যান্সার একদম কারেক্ট বেরিয়েছে। তাহলে একটু দেখেও নি কোশ্চেনটা কী ছিল। 6জন বন্ধু উত্তরমুখী সারিতে বসে আছে, ঠিক আছে আমি 6জনকে বসাচ্ছি। হ্যাঁ হ্যাঁ বলো। আচ্ছা এটা এ দেখো 6জনকে উত্তর দিকে মুখ করে দেখালাম। আচ্ছা উত্তর দিকে মুখ করে বসলাম, ঠিক আছে একটু দেখেও নি আমি কোশ্চেনটা। এফ ই এর বাম দিক থেকে দ্বিতীয় স্থানে আছে, তাহলে এফ ই এর বাঁ দিক থেকে দ্বিতীয় স্থানে, তাহলে এফ লেফটে 2 নম্বরে ই এর, তাহলে ই এর দিক থেকে দেখলে লেফটে 2 নম্বরে হচ্ছে আমাদের এফ আছে। জি ই এর বাম দিক থেকে দ্বিতীয় স্থানে আছে, বাম দিকে দ্বিতীয় স্থানে, তাহলে ই ই হচ্ছে লেফটে 2 নম্বরে, কার লেফটে 2 নম্বরে হচ্ছে জি এর। নেক্সট তারপরে বলছে ডি এইচ এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে। আচ্ছা এই কি আছে কোশ্চেনে, ঠিক আছে ডি হচ্ছে রাইটে দ্বিতীয় স্থানে, রাইটে দ্বিতীয় স্থানে কার এইচ এর, ঠিক আছে। এইচ ই আর জি এর একজন তাৎক্ষণিক প্রতিবেশী, তার মানে এইচ হচ্ছে এদের দুজনের মাঝখানে বসে আছে, এইচ মাঝখানে বসে আছে কার ই আর জি এর। কোশ্চেন তো মনে হচ্ছে ইজি, এবারে অসুবিধা হবে না। এবার বলছে সি কোথায় বসে আছে, ঠিক আছে তাহলে আমরা যে কোনো একজনকে আগে বসাই, যে কোনো একজনকে যদি আমরা বসাতে যাই, যদি আমরা বসাই প্রথমে যদি আমরা ই বসাই, তাহলে ই আমি কোথায় বসাচ্ছি, এখানে ই বসাচ্ছি। ই যদি এখানে বসাই, ই এর লেফটে 2 নম্বরে বসবে এফ। কোনটা বলো? আচ্ছা হ্যাঁ সেটাই সেটাই আমি দেখে নিচ্ছি কোথায় গিয়ে গন্ডগোল হচ্ছে। এবার আমাদের এখানে বলছে যে জি এর সেকেন্ড লেফটে, জি এর সেকেন্ড লেফটে ই। এবার দেখো জি এর সেকেন্ড লেফটে ই বসানোর জন্য ই আমাদের এখানে নিলে হবে না, তাহলে ই এমন জায়গায় নিতে হবে যাতে দুইজন ছেড়ে আমাদের ই বসে। তাহলে আমাদের এখানে আমরা এখান দিয়ে স্টার্ট করি যে জি এর সেকেন্ড লেফটে ই, তাহলে জি আমরা এখানে বসিয়ে দিই, জি এর সেকেন্ড লেফট ফার্স্ট সেকেন্ড, সেকেন্ড লেফটে ই বসাই, আর ই এর সেকেন্ড লেফটে আমরা এফ বসাই এখানে। এটা মোটামুটি ফিগারটা সেট হচ্ছে দুটোতে। এবার বলছে ডি হচ্ছে এইচ এর রাইটে 2 নম্বরে, ঠিক আছে ডি এইচ এর রাইটে 2 নম্বরে হচ্ছে ডি, এইচ এর রাইটে 2 নম্বরে হচ্ছে ডি, এটাও কিন্তু বসে গেছে, সেট হয়ে গেছে। এবার বলছে এইচ আর ই এর মাঝখানে জি, এইচ আর ই এর মাঝখানে জি দেখো আসছে না, এইচ আর ই এর মাঝখানে আমাদের জি আসছে না, তাহলে এটা হয়ে গেল আমাদের গন্ডগোল, এই ফিগার তো আমাদের হবে না। এবার তাহলে এটা যদি আমি একটু আরেক ঘর আগিয়ে দিই, এইখানে জি বসাচ্ছিলাম, জি কে যদি আমরা একটু আগিয়ে দিই, তাহলে জি কে যদি আমরা এইখানে নিয়ে আসি, ঠিক আছে এইটা দিয়ে করলে বেশি ইজি হবে। জি কে যদি আমরা এখানে নিয়ে আসি, তাহলে জি আর এইচ এর মাঝখানে এইটা করলে বেশি ইজি লাগবে। জি আর এইচ এর মাঝখানে, জি আর এইচ এর মাঝখানে, জি আর ই এর মাঝখানে আমাদের এইচ আসবে, তাহলে জি এখানে হলে আমাদের হবে হচ্ছে ই এইখানে, ঠিক আছে মাঝখানে আমাদের এইচ বসবে। ক্লিয়ার? এবার আমাদের বলছে জি এর সেকেন্ড লেফটে ই। আচ্ছা এখানে তো এটা ম্যাচ খেয়ে গেছে, জি এর সেকেন্ড লেফটে ই, ঠিক আছে এটা আমি নিয়ে নিলাম। এবার ই এর সেকেন্ড লেফটে এফ, ই এর সেকেন্ড লেফটে এফ, আচ্ছা এটাও বসে গেছে, ঠিক আছে। এবার বলছে ডি এর সেকেন্ড রাইটে হচ্ছে আমাদের, না এইচ এর সেকেন্ড রাইটে হচ্ছে আমাদের ডি, এইচ এখানে আছে তাহলে সেকেন্ড রাইট হচ্ছে আমাদের এইখানে, সেকেন্ড রাইটে আমাদের হচ্ছে ডি, তাহলে ডি কে আমি বসিয়ে দিলাম। তাহলে এখানে একজন বসবে, একজন কে বসবে এখানে, কে বাকি আছে, সি নাকি, সি বসবে। আচ্ছা এরম ফিগার কি সবার তৈরি হচ্ছে একটু দেখো তো, ফিগার এরম তৈরি হুম, তাহলে ফিগার ফিগার এরমই তৈরি হবে। এরম এরম যদি ফিগার না তৈরি হয় তাহলে তুমি দেখবে যে ম্যাচ করবে না কোনো একটা জায়গায় গিয়ে। এরকম হচ্ছে কি, ঠিক আছে ফিগারটা কি এরকম হচ্ছে, সিটা ডান দিকে হবে কোন জায়গা, সিটা ডান দিকে কোন জায়গাতে বলছো, এইখানে বলছো এখানে, আচ্ছা এইখানে আমি কি, আচ্ছা এখানে কোথায় গন্ডগোল, আচ্ছা এখানে কোথায় গন্ডগোল হচ্ছে, আচ্ছা এরমই ফিগার আসবে, নালে তো হবে না তো, এরম ফিগার, এরম ফিগার না আসলে হবে না তো, ম্যাচ করো তুমি, স্টেটমেন্টগুলো ম্যাচ করো। দেখো স্টেটমেন্টগুলো আমি একটু স্টেটমেন্টগুলো একটু ম্যাচ করে দেখে নিই, ঠিক আছে ইয়ের সেকেন্ড লেফট, একদম ইয়ের সেকেন্ড লেফটে এফ, দেখো ইয়ের সেকেন্ড লেফটে এফ, একটু স্টেটমেন্টগুলো ম্যাচ করো, তোমারটা ম্যাচ করো, দেখো কোনো একটা জায়গায় ভুল বেরাবে। জি এর সেকেন্ড লেফটে ই, জি এর সেকেন্ড লেফটে ই ম্যাচ করে গেছে। এবার এইচ এর সেকেন্ড রাইটে হচ্ছে ডি, এইচ এর সেকেন্ড রাইটে হচ্ছে ডি ম্যাচ করে গেছে। এবার ই আর জি এর মাঝখানে এইচ, ই আর জি এর মাঝখানে কোথায় আসছে, এইচ এখানে আসছে, তাহলে একজনই বাকি থাকবে, সি এখানে চলে আসবে। এবার আমাদের বলছে তাহলে সি কোথায় বসে আছে, ই আর এফ এর মাঝখানে, ই আর এফ এর মাঝখানে হচ্ছে সি বসে আছে, অপশন বি আমাদের অ্যান্সার আসবে, ঠিক আছে। হ্যাঁ একদম দেখবে, একদম 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 যদি এখানে কেউ এরকম ভাবে পাজেল আকারে বানিয়ে নাও তাহলে তো আরো ভালো হলো,
তাহলে আরো ভালো, তিনটে করে পসিবিলিটি বানিয়ে নেবে। এটা বুদ্ধি লাগিয়েছো ভালো, এটা এইটা এই বুদ্ধিটা ভালো লাগিয়েছো যে এখানে যদি আমি এরকম ভাবে দাগ টেনে নিই না, এরকম ভাবে দাগ টেনে আলাদা আলাদা করে নিই, তাহলে কি হবে, আমি এখানে একবার এটা একদম 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 এটা ভালো বলেছো। এটা যেহেতু প্র্যাকটিস না থাকলে একবারে অসুবিধা হবে, বা তুমি বুঝে যাবে কোথায় ভুল হচ্ছে। একদম ঠিক করেছো, এটা একটা ইম্পর্টেন্ট। হ্যাঁ বলো এবারে। না না, এখানে তো বৃত্ত বলেনি, এখানে বলেছে কি, এখানে বলেছে একটা সারিতে বসে আছে। একটা সারি মানে লম্বা একটা সারি, আর উত্তর দিকে তাকিয়ে আছে। ঠিক আছে, যদি বৃত্ত দেয় না, বৃত্ত বলে দেবে। ঠিক আছে, নেক্সট আসো, পরেরটায় আসো। মাইক অফ করে নিও, কারণ মাইক অন আছে। আচ্ছা, এই কোশ্চেনটার অ্যান্সার কজন দিতে পেরেছো একটু বলো শুনি। 12টা 12টা। আচ্ছা, এটা কি ছিল? আচ্ছা, এটা ইংলিশেই ছিল। ইংলিশে কেন ছিল কোশ্চেনটা? এটা কি বাংলা ছিল না? ও আচ্ছা, এটা তো আগের কোশ্চেনটাই, আগের কোশ্চেন। আচ্ছা আচ্ছা, এই কোশ্চেনটা দেখো। আচ্ছা আচ্ছা, এই 12 কোশ্চেনে এই ইংলিশ ইংলিশ কি পড়ার দরকার আছে পরীক্ষায়, বা বাংলায় কি পড়ার দরকার আছে? নাই। আমরা জানি এইটুকু দেখবো, আমরা অ্যান্সার করবো। আচ্ছা, এটার অ্যান্সার সবাই করতে পেরেছো কিনা? 3 অ্যান্সার হবে। তাহলে যাদের যাদের 3 এসছে না, একদম কারেক্ট এসছে। কিভাবে করেছো একটু দেখে নিচ্ছি। দেখো, সবার প্রথমে যদি আমি দেখি, এখান থেকে এম থেকে পি হচ্ছে, তার মানে এখানে 3 যোগ হচ্ছে। ঠিক, এইখানে কত, এখানেও 3 যোগ হচ্ছে। তাহলে তোমার অ্যান্সারও 3 যোগ হবে। এখান থেকে এটা যদি আমরা দেখি, কিউ কততে আছে, কিউ হচ্ছে কততে আছে, কেউ বলবে? 17তে আছে। টি কততে আছে? 20তে আছে। এখানে কি হচ্ছে, 3 প্লাস হচ্ছে। ঠিক আছে, এইটা থেকে 3 প্লাস হচ্ছে 16, এখানে 3 প্লাস হচ্ছে, এখানেও 3 প্লাস হচ্ছে, এখানেও 3 প্লাস হচ্ছে। তো প্রথমটা দেখে তো আমরা অ্যান্সার করতে পারবো না। এটা হচ্ছে এন হচ্ছে 14, এটা আমাদের প্লাস হচ্ছে না, এটা আমাদের কত আছে? আচ্ছা, এটাতে মাইনাস আছে। ও আচ্ছা, এটা এটা আচ্ছা আচ্ছা, তাহলে এটা তো আমাদের অ্যান্সার হবে না। এবার আমরা যদি নেক্সটেরটা যদি আমরা দেখি, নেক্সট হচ্ছে আমাদের সি থেকে জেড হচ্ছে। আর আমি লাস্টেরটা যদি আমি দেখি, ডি থেকে আমার জি হচ্ছে। ডি কততে আছে? ডি হচ্ছে আমাদের ডি 4 7, তার মানে হচ্ছে +3। তাহলে +3 যদি হয়, তাহলে এটা কি +3 হচ্ছে? 8 থেকে 11, এটা তো +3 হচ্ছে। এ তো বলছে আমি যাবোই না কোথাও। এটাকে +3 হচ্ছে, এটা +3 তো হচ্ছে। এক্স থেকে এ হচ্ছে। আচ্ছা, এইটা কি +3 হচ্ছে? তাহলে তুমি বলবে এটা তো +3 হচ্ছে। তাহলে মিডিলেরটা দেখে কি অ্যান্সার আসছে নাকি? মিডিলেরটা দেখে অ্যান্সার, তাহলে মিডিলেরটা দেখে এটাতে -3, তাই তো? তাহলে এটাতে কি -3 আছে? তুমি বলবে না, এটাতে -2 আছে। এটাতে কি -3 আছে? তাহলে এটাতে কি -3 আছে? ই থেকে ই কততে আছে? 5, এটা তো -3 আছে তো। এটা ই থেকে 5 থেকে তো 2 আসছে, -3ই তো হচ্ছে। তাহলে এটাতে ম্যাচ করছে না কোথায়? এটাতে কত হচ্ছে? এটা এটা হচ্ছে আমাদের +3। আর এটাতে কত হচ্ছে? প্লাস লাস্টেরটা এক্স থেকে। আচ্ছা, এটা আমাদের +3 হচ্ছে না, এটা বেশি হয়ে যাচ্ছে, তাই না? এক্স ওয়াই জেড, তারপর এক্স ওয়াই জেড, তারপর এ, এটাতেও কি +3 হচ্ছে নাকি? আচ্ছা, আমাদের এখানে কি জানতে চেয়েছিল? কোনটা অড জানতে চেয়েছিল নাকি? কোনটা কোনটা অ্যান্সার কোন আসছে না এটাতে? গন্ডগোল কোথায় হচ্ছে? 3 হবে। ও আচ্ছা, এটা তো প্লাস হচ্ছে, তাই তো বলছি। তাহলে কোথাও গন্ডগোল হচ্ছে। একদম, এটা তো প্লাস হচ্ছে, মাইনাস হচ্ছে না, তাই এটা কাটা। তাহলে অপশন আমাদের 3 হবে। তাহলে এই অ্যান্সারটা কি হচ্ছে? এটাতে +3, এটাতে +3, আর মিডলেরটা -3। এটাই বলছো তো সবাই? +3 +3 -3। আচ্ছা, আই থিঙ্ক এটা তোমাদের হয়েছে, কোনো অসুবিধা হবে না। আচ্ছা, এই কোশ্চেনটা দেখো তো, এই কোশ্চেনটা পরেরটা। এটা তো আমাদের ইংলিশ পড়ার দরকার নেই, এইটুকু দেখে। এটা অপশন তোমরা বলছো 4, যারা যারা 4 করেছো ঠিক হয়েছে। আচ্ছা, লজিকটা কি সবাই ধরতে পেরেছো? লজিকটা কি আছে? এইটা আমাদের কোনোভাবে আসবে। এই দুটো যোগ হয়ে গেছে নাকি? আচ্ছা, তাহলে এই দুটো যোগ করলে অ্যান্সার এটা আসবে। এবার তুমি এটা পরীক্ষায় তাড়াতাড়ি কিভাবে চেক করবে? দেখো, এখানে 4, এখানে 5, 4 আর 5 9 আসার কথা, 9 এখানে নেই, কাটো। এখানে 0, এখানে 0, এখানে 0 আসার কথা, 0 নেই, কাটো। এখানে 4, এখানে 0, মানে 4 আসার কথা এখানে, 0 আর 4 যোগ করলে 4, এটা কাটো। এখানে 2, এখানে 5, 7 আসার কথা, 7 আসছে, ব্যাস অ্যান্সার। নেক্সট। আচ্ছা, এইটার অ্যান্সার কয়জন দিতে পেরেছো একটু দেখি তো। অপশন অপশন এ অ্যান্সার হবে এটার। অপশন এ হবে। ঠিক আছে, সিলি মিস্টেক হয়ে গেছে কারো কারো। আচ্ছা, এটা একটু দেখে নিই, অপশন এ কিভাবে হচ্ছে একটু দেখে নিই। বলছে একটা রেস্টুরেন্ট। আচ্ছা, আমি দেখে নিচ্ছি। এখানে একটা রেস্টুরেন্ট থেকে কি করেছে, যাত্রা শুরু করেছে, 2 কিলোমিটার দক্ষিণে গেছে। তাহলে রেস্টুরেন্ট যদি এখানে হয়, ছোট করে একই, 2 কিলোমিটার দক্ষিণে গেছে মানে এখানে গেছে। তারপরে বলছে তারপর ডান দিকে ঘুরে 4 কিলোমিটার গেছে, তার মানে ডান দিকে ঘুরলো মানে এদিকে ঘুরলো। এদিকে কত কিলোমিটার গেল? 4 কিলোমিটার। 4 কিলোমিটার গেল।
4 কিলোমিটার, এটা 8 না কিন্তু 4, হ্যাঁ 4 কিলোমিটার। এরপর সে 10 কিলোমিটার গেল কোথায়, বাম দিকে ঘুরে 10 কিলোমিটার গেল, তাহলে লেফটে সে গেছে কত, লেফটে সে এখানে গেছে হচ্ছে 10, ঠিক আছে এতদূর ক্লিয়ার। তারপর আবার বামে ঘুরলো, বামে ঘুরলো মানে হচ্ছে সে এদিকে ঘুরলো, বাম দিকে ঘুরে কতটা গেল, আর 4 কিলোমিটার গেল, মানে এই লাইনটা পুরোপুরি সোজা আছে এখন। এদিকে 4 কিলোমিটার গেছিল, সে আবার এই ফরম্যাটেও 4 কিলোমিটার এদিকে গেল। এতদূর আমাদের ক্লিয়ার। তারপরে সে বাড়িতে পৌঁছালো, এখানে তার বাড়ি, এইখান থেকে যাত্রা স্টার্ট করেছিল। তাহলে রেস্টুরেন্ট থেকে বাড়ির মধ্যে সবচেয়ে কম দূরত্ব সরলরেখাটা কত, তাহলে কম দূরত্ব যদি আমি দেখি একদম সোজা চলে আসবো। তাহলে এইখান থেকে যদি আমি পুরো সোজা আসি, এইখানে এইটুকু ছিল 10 আর এইটুকু ছিল 12, 10 আর 2 ছিল এটা, 10 আর 2 তুমি বলবে টোটাল হচ্ছে 12 কিলোমিটার। 12 কিলোমিটার কোন দিকে, নিচের দিকে, 12 কিলোমিটার নিচের দিকে না। আচ্ছা এখানে কি জিজ্ঞাসা করছে লাস্টে, আমাদের বলছে রেস্টুরেন্ট থেকে বাড়ির দূরত্ব সরলরেখায় কত, বাড়ির তুলনায় রেস্টুরেন্টের দিক। আচ্ছা বাড়ির তুলনায়, দেখো বাড়ির তুলনায় রেস্টুরেন্ট দেখতে হবে, বাড়ির তুলনায় রেস্টুরেন্ট দেখলে এটা কিন্তু গন্ডগোল হয়ে যেতে পারে অনেক সময়। দক্ষিণ আনসার সবচেয়ে কম দূরত্ব মানে একদম সোজা সোজা চলে আসতে হবে, এখান থেকে পুরো সোজা। তাহলে এখান থেকে সোজা আসলে এখান থেকে এইটুকু 2 কিলোমিটার ছিল, এখান থেকে এইটুকু 10 কিলোমিটার, এটা 10 কিলোমিটারের ছিল, এখান থেকে এটুকু 10, তার মানে এটুকু 10, তাহলে এখানে 2 আর এদিকে 10, মানে টোটাল কত হবে, 12 হবে। আর এটা এই জায়গা থেকে যদি আমরা উপরের দিকে তাকাই, একদম 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 12 কিলোমিটার। আর রেস্টুরেন্ট থেকে যদি আমরা যদি বাড়ির থেকে যদি রেস্টুরেন্ট দেখি, তাহলে এটা কোন দিকে পড়ছে, উত্তর দিকে হবে, ঠিক আছে। না না মাইনাস না, এটা তো প্লাস হবে, এখান থেকে 2 আর এখান থেকে আরো 10, 2 আর 10 কত হবে, 12 হবে। তাহলে অ্যান্সার এটা ভুল হবে না, এটা একটু বুঝতে পারলে এটা অ্যান্সার অপশন এ করবে। নেক্সট আসো, নেক্সট যদি আসি, নেক্সট আচ্ছা এটার অ্যান্সার কি অর্জন করতে পেরেছো দেখো তো, এটার মনে হয় বাংলাতেও দেওয়া ছিল কোশ্চেন। আচ্ছা এটা আমরা একটু দেখে নিই, এটা আমাদের 15 নম্বর অপশন, এটার বি কারেক্ট, এটা বি কারেক্ট হবে। বি করেছো কেউ এরম আছো, তাহলে বি যারা করেছো কারেক্ট করেছো। আচ্ছা এখানে বলছে সব গাণিতিক ক্রিয়া বাম থেকে ডান দিকে করতে হবে, আচ্ছা নো প্রবলেম। যদি প্রতিটি সংখ্যায়, বলছে প্রতিটি সংখ্যায় তৃতীয় অঙ্কে 2 যোগ করা হয়, আচ্ছা তৃতীয়টাতে 2 যোগ করো, তাহলে এটাতে 2 যোগ করলে কত হবে, এটাতে হবে 6 5 5, এটাতে 2 যোগ করলে এখানে হবে কত 8 3 3, এইটাতে 2 যোগ করলে কত হবে, এটা হবে 9 3 9 3, এটা হয়ে যাবে 5 2 যোগ করলে, এইটাতে 2 যোগ করলে কত হয়ে যাবে 8, তাহলে এটা হয়ে যাবে 4 7 8, লেখার দরকার নেই তো আমি লিখছি এগুলো। আর এটাতে যদি 2 যোগ করি এখানে হবে 7 1, এদিকে হবে 7। এবার বলছে তাহলে কয়টি সংখ্যা তৃতীয় অঙ্কটি, তৃতীয় অঙ্ক মানে এই যে এটা হচ্ছে সব তৃতীয় অঙ্ক, তৃতীয় অঙ্কটি সেই সংখ্যা দ্বারা দ্বিতীয় দ্বিতীয় অঙ্ক দ্বারা সম্পূর্ণরূপে ভাগ হবে, মানে দ্বিতীয়টা দ্বারা 3 নম্বরটাকে ভাগ করা যাবে। তাহলে দেখো দ্বিতীয়টা দ্বারা 3 নম্বরটাকে ভাগ করা যাচ্ছে, এইটা দিয়ে এটাকে ভাগ করা যাচ্ছে, একই না বলো, যাচ্ছে 5কে 5 দিয়ে ভাগ, দ্বিতীয় দিয়ে 3 নম্বরটাকে ভাগ করা যাচ্ছে, তাহলে একটা আমাদের হলো। আচ্ছা এই 3 দিয়ে 3কে ভাগ করা যাচ্ছে, তুমি বলবে হ্যাঁ, তাহলে আরেকটা হলো। 3 দিয়ে 5কে ভাগ করা যাবে, 5কে পুরোপুরি ভাগ করা যাবে না, তাহলে এটা হবে না। 7 দিয়ে 8কে পুরোপুরি ভাগ করা যাবে, যাবে না, তাহলে এটা অ্যান্সার হবে না। 1 দিয়ে 7কে ভাগ করা যাবে, 1 দিয়ে পৃথিবীর সব কিছুকে ভাগ করা যায়, 1 দিয়ে পৃথিবীর সব কিছু ভাগ করা যায়, 7কে যদি 1 দিয়ে ভাগ করো 7 চলে আসবে, সিম্পল। তাহলে তিনটে আমাদের অ্যান্সার। হ্যাঁ বলো। বাম থেকে ডানে মানে কিছুই না, বাম থেকে ডানে মানে এই লেফট, এই যে দেখো লেফট লেখা আছে, লেফট থেকে তোমার রাইটের দিকে এদিকে যেতে হবে, বুঝা গেল। এইটার না মানে বুঝলে হবে, অসুবিধা হবে না, এটা লেফট বলছে এটা রাইট। একদম এখানে বলছে দেখো, এই যে তৃতীয় অঙ্কটি, অঙ্ক মানে কি, ধরো 3 5 4, এটা হচ্ছে আমাদের তৃতীয় অঙ্ক, মানে এটা যদি লেফট থেকে দেখি, এই যে লেফট থেকে যদি আমরা দেখি, তাহলে এটা এটা প্রথম অঙ্ক, এটা দ্বিতীয় অঙ্ক, এটা তৃতীয় অঙ্ক হচ্ছে, হ্যাঁ কি না বলো, ঠিক। বলছে তৃতীয় অঙ্কর সাথে প্রত্যেকটার সাথে 2 যোগ করতে, তাহলে এটার সাথে 2 যোগ করো, পরেরটার সাথে যা আছে সব কটার সাথে এখানে 2 2 করে যোগ করো। উল্টো না, উল্টো না, এখানে দেখতে হবে বাম দিক থেকে, ঠিক আছে, এখানে বলেই দিয়েছে। আচ্ছা এটা আমরা যদি পরীক্ষায় ডাইরেক্ট করতাম, পরীক্ষায় আমরা এইভাবে লিখে করতাম না, পরীক্ষায় আমরা কিভাবে করতাম বলো তো, পরীক্ষায় করতাম পুরো কোশ্চেনটা দেখতাম যে 2 যোগ করার পর ভাগ যাচ্ছে কিনা দ্বিতীয়টা দ্বারা। আচ্ছা এখানে 2 যোগ করলে 5 হবে, 5 দ্বারা 5 ভাগ যাবে, তুমি বলবে হ্যাঁ একটা হয়ে গেল। এখানে 2 যোগ করলে 3, 3 দ্বারা 3কে ভাগ যাবে হয়ে যাবে। তাহলে এখানে যদি 2 যোগ করি এটা 5, এটা ভাগ যাবে না, এটা অ্যান্সার হবে না। এটাও 2 যোগ করবো এখানে, এটা হবে 8, 7 দিয়ে ভাগ যাবে না, অ্যান্সার হবে না। এটা 7 1 দিয়ে সব কিছু ভাগ যাবে, তাহলে এটা অ্যান্সার হবে। তিনটে ডাইরেক্ট আমরা কোশ্চেন দেখেই ডাইরেক্ট 3 অ্যান্সার করতাম পরীক্ষায়। নেক্সট আসো, কারণ এগুলো সব পরীক্ষারই কোশ্চেন, এরকমই কোশ্চেন আসবে। আচ্ছা এই কোশ্চেনটা কে কে অ্যান্সার করতে পেরেছো, কত করেছো, সি, সি এটার কারেক্ট অ্যান্সার হবে। সবার কি সি এসছে দেখো তো, সি এসছে, তাহলে 88,
এটা আছে কি কোশ্চেন দেখো 88, এবার গুণের জায়গায় কি লিখবে, এটা কিন্তু না গুলিয়ে একবারে ঠিকঠাক লিখবে, গুণের জায়গায় লিখবে ভাগ, ঠিক আছে, আর কিছু দেখার দরকার নেই। তুমি বলবে তারপরে 22, তারপরে মাইনাসের জায়গায় কি লিখবে, মাইনাসের জায়গায় তুমি লিখবে গুণ, তারপরে এখানে গুণ হয়ে যাবে, এটা হয়ে যাবে 15, ভাগের জায়গায় কি লিখবে, ভাগের জায়গায় আমাদের লিখতে হবে যোগ, তাহলে এখানে হয়ে যাবে আমাদের পরে এটা হয়ে যাবে যোগ, তারপর হয়ে যাবে 40, আর যোগের জায়গায় কি লিখবে, এখানে লিখবে -19। সবার প্রথমে ভাগের কাজ, তাহলে এটা দিয়ে এটা ভাগ যদি আমরা করি, ভাগ করলে কত আসবে, এখানে 4, তারপরে গুণ, তারপর 15, তারপর গুণের কাজ করতে হয়, তাহলে 4 15 কত হবে, এখানে হয়ে যাবে 60 প্লাস 40, আর এদিকে কত -19। আচ্ছা এটা যদি আমি যোগ করে দিই তাহলে আমার কত আসবে, 100, 100 থেকে যদি আমার 19 চলে যায় তাহলে 81 অ্যান্সার। নেক্সট পরেরটা, ঠিক আছে, ইজি। আচ্ছা এই যে কোশ্চেনটা ছিল এটা আমাদের এইসব কোশ্চেন না পরীক্ষায় কখনো প্রথমে অ্যাটেম্প্ট করবে না, এগুলো দেখেই ছেড়ে লাস্টে অ্যাটেম্প্ট করবে, ঠিক আছে, এটা সবসময় লাস্টে অ্যাটেম্প্ট করবে। আচ্ছা এইটায় যারা যারা 22 অ্যান্সার করেছো তাদের কারেক্ট অ্যান্সার হয়েছে। আচ্ছা 22 এটা অ্যান্সার হয়েছে কারো, দেখো তো। আচ্ছা যাদের হয়েছে ঠিক আছে, আর যাদের হয়নি তাহলে একটু দেখে নাও, যাদের হয়েছে তাদের কনসেপ্ট তাহলে ধরে নাও যে ক্লিয়ার হয়ে গেছে কনসেপ্ট। এবার শুধু স্পিডের পালা। 7 জন ব্যবসায়ী, একদম একদম একদম, আর ভিন্ন ভিন্ন তারিখে ভ্রমণ করছে। আচ্ছা আমি একটু দেখে নিই এটাতে তাহলে আচ্ছা ভিন্ন ভিন্ন, একদম একদম আমি একটু দেখে নিচ্ছি, তাহলে ভিন্ন ভিন্ন তারিখে যদি ভ্রমণ করে তাহলে একজন 4 তারিখ, একজন 8 তারিখ, একজন 11 তারিখ, তোমরা একটু দেখে নাও তাহলে কিভাবে করবে তাড়াতাড়ি। 14 তারিখ, একজন 17 তারিখ, একজন হচ্ছে 22 তারিখ। আর এইসব কোশ্চেন সবসময় লাস্টে অ্যাটেম্প করবে, ফার্স্টে কখনোই অ্যাটেম্প করবে না, দেখলেই ছাড়বে, নেক্সট করবে। আচ্ছা এটা করার পর সবসময় তুমি কি করবে, এরকম দাগ দেবে পাজলের কোশ্চেনে, তারপরে এরকম দাগ দিয়ে, হ্যাঁ বলো বলো। আচ্ছা এইভাবে এইভাবে করলে এইভাবেও করতে পারো, কোনো অসুবিধা নেই। এবার এইখানে জায়গা নেই আমার, লম্বাতে একটু অসুবিধা হয়ে যাবে, আমি এইভাবে দেখিয়ে দিই। হ্যাঁ যেটা তোমার ঠিক লাগে। এখানে বলছে এল সর্বশেষে ভ্রমণ করেছে, তাহলে এল আমি এখানে লিখতে পারি, হ্যাঁ কি না কনফার্ম করো। তারপর বলছে কে আই এর ঠিক ওপরে এবং জে এর আগে ভ্রমণ করেছে, তাহলে কে হচ্ছে আই এর ঠিক পরে। আচ্ছা আই এর ঠিক পরে, তার মানে আই হচ্ছে এর আগে ভ্রমণ করেছে কোথাও, তার ঠিক পরে, ঠিক পরে হচ্ছে কে ভ্রমণ করবে, মানে পরেই আই যেখানে বসবে তারপরেই কে বসবে। আর বলছে যে এর আগে ভ্রমণ করেছে, এবং এবং মানে কার জন্য বলছে, এবং মানে প্রথম জনের জন্য বলছে। এবার বলছে এবং মানে হচ্ছে প্রথম জন, তাহলে প্রথম জন যদি হয় তাহলে কে যে এর আগে ভ্রমণ করছে, তাই না। আচ্ছা কে এখানে 11 তারিখ দিয়ে দিয়েছে, তাহলে পরের লাইন পড়লে আরেকটা ক্লিয়ার হয়ে যেত, কে এখানে এখানে আসবে, আর কে এর হচ্ছে আই এর পরে আসবে, তাহলে আই এখানে আসবে। এবার আমাদের এই একদম এই লাইনটাতে বলেছে যে কে যেখানে ভ্রমণ করবে না, কে যে এর আগে ভ্রমণ করেছে, তাহলে যে এর আগে যদি ভ্রমণ করে তাহলে আমরা এখানে বলতে পারি যে কে এর পরে কোনো একটা জায়গাতে আসবে, মানে যে আমাদের নিচের যে কোনো একটা জায়গাতে আসবে। এটুকু ক্লিয়ার, কনফার্ম করো তো। এখানে বলেছে কে যে এর আগে ভ্রমণ করেছে, এই যে কে এবং মানে প্রথম জন, যে কে, ঠিক আছে ভালোভাবে দেখো, যে এবং মানে কে, কে যে এর আগে ভ্রমণ করেছে, তাহলে যে এর আগে, যে এর আগে কোনো একটা, যে এখানে নিচে কোনো একটা জায়গায় আসবে, যে এর আগে কোনো একটা তারিখে কে ভ্রমণ করেছে, ঠিক, তুমি বলবে ইয়েস। নেক্সট আসো, কে ও এম এর মাঝখানে দুজন আছে, তাহলে কে আর এম এর মাঝখানে যদি দুজন হয়, এখানে তো এম বসালে দুজন আসবে না, তাহলে এম অটোমেটিক্যালি কোথায় আসবে, এইখানে আসবে, তাহলে মাঝখানে দুজন আসছে। এটুকু ক্লিয়ার, কনফার্ম করো তো। ঠিক, এবার বলেছে আর না করলে হবে, এইটুকু দেখে অ্যান্সার করে ফেলেছো। বলছে এম কোন তারিখে ভ্রমণ করেছে, 22। দেখো বুদ্ধি বোঝা গেল, তাহলে তোমাদের বুদ্ধি আমার থেকে ভালো চলছে এখানে, যে এম বলেছে ঝটপট এখান থেকে এম ঝামেলা শেষ, এম অ্যান্সার করো নেক্সট। আচ্ছা এই কোশ্চেনটা করতে ম্যাক্সিমাম যদি আমি তোমাদের না বোঝাতাম আমার হয়তো 30 থেকে 40 সেকেন্ড, খুব বেশি টাইম লাগলে এটা লাগতো। বা যদি আমাদের পাজলের কোশ্চেন 1 মিনিট মানে 60 মিনিট 60 সেকেন্ডও লাগে তাহলেও কোনো ক্ষতি নেই, কারণ পাজল কোশ্চেন অনেকে ছেড়েই দেবে ভয়ে। একদম এম এম একদম পুরোটা দরকারই নেই, যেটা অ্যান্সার চেয়েছে ওটা যদি চলেই আসে অ্যান্সার আর করার দরকার নেই, পরীক্ষা ডাইরেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে। আচ্ছা এটুকু ক্লিয়ার কিনা, এই কোশ্চেনটা ক্লিয়ার কিনা সবাই কনফার্ম করো, ক্লিয়ার সবার, বুঝতে পেরেছো। নেক্সট, হ্যাঁ বলো বলো। এইখানে যদি আমরা লাস্ট আরেকটু যদি আমরা পুরো কোশ্চেনটা করি, যে না না যে নিচে একটা কোনো জায়গায় আসবে, যে মানে হচ্ছে এই কের, কের কের নিচে কোনো একটা জায়গায় আসবে, কের নিচে কোনো। আচ্ছা এখানে আমি একটু পুরোটা পুরোটা করি। এখানে বলছে জি ও কে এর মাঝখানে একজন বসে আছে, তাহলে কে এর মাঝখানে আর জি এর মাঝখানে যদি একজন হয় তাহলে কে এখানে হলে হয় আমাদের, কে বলেছে এখানে জি, জি আমাদের এখানে আসলে একজন মাঝখানে আসবে, জি আমাদের এখানে আসলে একজন মাঝখানে আসবে, তাহলে জি আমাদের, জি আমাদের এইখানেও হতে পারে আর জি আমাদের এইখানেও হতে পারে, আমি এই সাইডে একটা লিখে রাখছি। এবার বলছে এইখানে দেখো পরের লাইনে এবং কে জি এর পরে পরে ভ্রমণ করেছে, তাহলে জি এর পরে যদি কে ভ্রমণ করে তাহলে জি অটোমেটিক্যালি এখানেই ভ্রমণ করেছে, হ্যাঁ কি না বলো, কনফার্ম করো। জি আগে করেছে তারপরে কে করেছে, তুমি বলবে তাহলে জি তো এখানে হচ্ছে না, ঝামেলা শেষ। এবার বলেছে
এম কোন তারিখে ভ্রমণ করেছে। এবার দেখো যে আমাদের কি বলেছে, এবার বলেছে কে এর পরে যে ভ্রমণ করেছে। আর কোনো একটা লাইন মিস করলাম কি আমি? আচ্ছা আমি ইংলিশটা একটু দেখে নিই এখানে। একজনেরটা বলা নেই না। আচ্ছা আমাদের এই কোশ্চেনটা না এইটুকু করলেই হয়ে যাবে, তার কারণ দেখো এটা আমাদের দরকারও নেই, এই অপশানে অ্যান্সার আমাদের এটা, এটা আমাদের দরকার নেই, এই জন্য হয়তো ডেটাও দেয়নি। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ, এখানে যে কোনো একটা জায়গায় যে আসবে আর একজন বাকি থাকবে সেটা আসবে। আচ্ছা, যে যে এইখানে আসলেও কোনো ক্ষতি নেই, যে এখানে আসলেও ক্ষতি নেই, কারণ অ্যান্সার আমাদের এইটুকু দিয়ে চলে আসছে। ঠিক আছে, নেক্সট আসো। আচ্ছা এই কোশ্চেনটা কেউ করতে পারছো কিনা একটু কনফার্ম করো দেখি। ডি করেছো কেউ? ডি করেছো? তাহলে ডি কারেক্ট অ্যান্সার। আচ্ছা এটা একটু দেখে নাও বাকিরা। রাধিকা পশ্চিম দিকে 30 মিটার গেছে। আচ্ছা পশ্চিমে 30 মিটার গেছে মানে এখানে সে 30 মিটার গেছে, কনফার্ম। তারপর সে কি করেছে, ডান দিকে ঘুরে 10 মিটার গেছে, ডান দিকে ঘুরে এখানে 10 মিটার গেছে। তারপর সে বাম দিকে 30 মিটার গেছে, বাম দিকে ঘুরে সে আবার কত গেছে, 30 গেছে। তারপর তাহলে শুরুর বিন্দু থেকে কত মিটার কি বলছে, তার শুরুর বিন্দু থেকে কোন দিকে রয়েছে। তাহলে শুরুর বিন্দু যদি এদিক হয়, এটা যদি হয় তাহলে এটা এই দিক হচ্ছে, এই দিক কোন দিক, এদিক উত্তর আর এদিকে পশ্চিম, উত্তর পশ্চিম। সোজা কোশ্চেন ছিল, 10 সেকেন্ডের খেলা, হ্যাঁ কি না বলো? প্র্যাকটিস থাকলে 10 সেকেন্ডে হয়ে যাবে। আগেরটা যদি আমি যাই, আগেরটা এইটা ছিল আমাদের, ঠিক কিনা? ঠিক। হ্যাঁ, এইটা ছিল। তাহলে এই 14টা আমি লাস্টে একবার এক্সপ্লেন করছি, 14টা মাথায় রাখবে, লাস্টে একবার বলছি আমি। আচ্ছা এইটা কেউ করেছো দেখো তো আচ্ছা এই এই কোশ্চেন 1 নম্বর কারেক্ট হবে, আর এই কোশ্চেন আসলে পরীক্ষায় পুরো পৃথিবীতে যেই ভুল করুক তোমার ভুল হওয়া উচিত না, হ্যাঁ কি না বলো? ঠিক। আচ্ছা এখানে একদম এখানে বলছে ট্রু কোনটা, ট্রু কোনটা খুঁজতে হবে। তাহলে এখানে আই থেকে যদি, আচ্ছা ট্রু কোনটা খুঁজতে বলেছে, প্রথমটাই যদি অ্যান্সার হয় তাহলে দুটো অ্যান্সার তো অপশানে হবে না একসাথে, তাহলে এটা অ্যান্সার ঠিক মানে বাকিগুলো ভুল আছে। তাহলে আই হচ্ছে ইউর দিকে বন্ধ থাকবে, আই থেকে ইউ বন্ধ, একদম বন্ধ, ব্যাস নেক্সট করো। আচ্ছা এটা 1 সেকেন্ডে অ্যান্সার হবে, একই না বলো, যদি ঠিকঠাক কনসেপ্ট ক্লিয়ার থাকে। ঠিক, নেক্সট আসো। আচ্ছা এইটা দেখো তো, এইটার অ্যান্সার কজন করেছো? এইটা যারা অ্যান্সার করেছো ঠিক করেছো, এইটা কারো অ্যান্সার এসছে? আচ্ছা আমি একটু দেখে নিই, তাহলে এটা বলেছে অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজাতে হবে। এটা 1, এটা হচ্ছে 18, সবাই একটু দেখে নাও। জি হচ্ছে কত, 7, এটা হচ্ছে 21, জি হচ্ছে 7, এটা 21, এম হচ্ছে 13, ই হচ্ছে আমাদের এটা হচ্ছে 5, ই হচ্ছে 5, এন হচ্ছে 14, এটা 20। একদম সবার প্রথমে কি আসবে, এখানে হচ্ছে এ আর জি ইউ এম ই এন টি। আই থিঙ্ক সবাই এটা বুঝতে পারবে, কোনো অসুবিধা হবে না। এখানে হচ্ছে আমাদের বলছে অ্যালফাবেটিক্যাল অর্ডার, সবার প্রথমে এ আসবে ছোটটা, তাহলে এর পরে তারপরে ছোট কে আছে, তারপরে হচ্ছে আমাদের 5 আছে তাই না, তাহলে ই আসবে। তারপরে ছোট কে আছে, তারপর 7 আসে, তাহলে জি আসবে। তারপরে ছোট কে আছে, তুমি বলবে তারপরে ছোট আমি এম দেখতে পাচ্ছি, এম আসবে। তারপরে ছোট কে দেখতে পাচ্ছ, এন দেখতে পাচ্ছ, এন নিয়ে আসো। তারপরে ছোট কাকে দেখতে পাচ্ছ, আমি 18 কে দেখতে পাচ্ছি, তাহলে আর আসবে। তারপরে টি হচ্ছে আমি দেখতে পাচ্ছি, তারপরে লাস্টে আমি ইউ দেখতে পাচ্ছি। তাহলে দেখো তো কোনটা কোনটার পুরো প্লেস চেঞ্জই হয়নি, সেম প্লেসে আছে, তুমি দেখে। এক সেকেন্ড, ওকে। একদম। তাহলে যদি আমরা দেখি এটার প্লেস চেঞ্জ হয়নি, আর কোনটার প্লেস চেঞ্জ হয়নি, জি এর প্লেস চেঞ্জ হয়নি, তাহলে দুটি আমাদের অ্যান্সার হয়ে যাবে, নেক্সট করবে। ঠিক আছে, বোঝা গেছে? আই থিঙ্ক পুরো ক্লিয়ার। বলো বলো, বলো। অ্যাসেন্ডিং অর্ডারে মানে সেম, মানে ছোটটা সবার প্রথমে অ্যাসেন্ডিং। দেখো এ সবার থেকে ছোট, তাহলে অ্যাসেন্ডিং বলে মাথায় রাখবে ছোট থেকে বড়। ঠিক আছে। আরেকটা হয় ডিসেন্ডিং, মানে হচ্ছে বড় থেকে ছোট। মাথায় থাকবে একটা একদম এটা নাম্বার, যদি তোমার প্লেস ভ্যালুগুলো একটু মাথায় থাকে না, পরীক্ষায় লিখলে নাম্বার ভ্যালু উপরে লিখলে এবার সাজিয়ে নিলে ঝটপট করে ব্যাস কোশ্চেন সলভ হয়ে যাবে। নেক্সট আসো, প্রবলেম হবে না এই কোশ্চেনে। আচ্ছা এটা কেউ করতে পারছে কিনা দেখো একটু। আচ্ছা এটা আমাদের হচ্ছে, আচ্ছা এটা কারেক্ট অ্যান্সার হবে টি হবে, টি এটার কারেক্ট অ্যান্সার হবে। দেখো তো এটা টি, এটা একটু দেখিয়ে দিই। আচ্ছা আলাদা আলাদা উচ্চতার ব্যক্তি, এটা যদি আলাদা আলাদা উচ্চতা হয় না, তাহলে মাথায় রাখবে এইখান থেকে একটা এরম দাগ টানবে, আর এইখান থেকে একটা এরকম দাগ টানবে। আচ্ছা এইখানে যে হবে তার উচ্চতা কম, এইখানে যারা বসাবো তার উচ্চতা সব থেকে বেশি। ঠিক আছে, তা বুঝতে সুবিধা হবে, এটা হচ্ছে আমার আবিষ্কৃত টেকনিক, যাতে আমার তাড়াতাড়ি হয় কোশ্চেনটা। বলছে আর, দেখো তাহলে এটা একটু দেখে নাও, আর কেবলমাত্র আরো দুই বন্ধুর চেয়ে লম্বা। তাহলে আর হচ্ছে কেবলমাত্র দুইজনের থেকে লম্বা, তাহলে আর যদি আমি এখানে বসাই, তাহলে দুইজনের থেকে লম্বা মানে এখানে দুইজন, তাদের থেকে আর হচ্ছে লম্বা শুধুমাত্র, তাহলে আর এখানেই বসবে। এটা বুঝতে পারলে কিনা একটু কনফার্ম করো।
আর দুজনের থেকেই লম্বা হবে, তাহলে আর এর এখানে আর তিনজন কিন্তু আসবে না, আর দুজন বসাবো তারপরে আর কে রাখবো, তাহলে দুজনের থেকে লম্বা হচ্ছে আর, এইটার মানে এইটা। নেক্সট লাইনের মানে বুঝি, টি কেবলমাত্র একজনের চেয়ে খাটো, তাহলে একজন যে আছে এখানে বসবে সব থেকে লম্বা, তারপরেই হচ্ছে টি, তাহলে টি হয়ে যাবে একজনের চেয়ে খাটো। হ্যাঁ কি না বলো, কনফার্ম করো। নেক্সট আসো, কিউ। এবার আমি, হ্যাঁ এটাতে অ্যান্সার চলে এসেছে, একজন ধরেই ফেলেছে এই ব্যাপারটা। এখানে বলছে দেখবে, এখানে বলছে তাহলে কে সকলের চেয়ে দ্বিতীয় সর্বোচ্চ, তাহলে দ্বিতীয় সর্বোচ্চ টি, তাহলে টি আমাদের অ্যান্সার। দেখেছো, যে ধরতে পেরেছে না এখানে অ্যান্সার ধরে ফেলেছে। আচ্ছা আমি যদি পুরোটাই সলভ করি, আচ্ছা এটা এবার বুঝতে পেরেছো হ্যাঁ কি না বলো। আচ্ছা এবার এবার পুরোটা যদি আমি সাজাই, এখানে বলছে কিউ আর এর চেয়ে খাটো, কিউ কার চেয়ে খাটো, আর এর চেয়ে খাটো, তাহলে আর এর চেয়ে কিউ খাটো, কিন্তু পি এর চেয়ে লম্বা, তাহলে পি এর চেয়ে লম্বা যদি হতে হয় তাহলে পি এখানে হবে, পি এর চেয়ে লম্বা হবে কিউ, তাহলে কিউ আর এর চেয়ে ছোট, পি এর চেয়ে লম্বা হচ্ছে, হ্যাঁ কিনা কনফার্ম করো। ক্লিয়ার, তুমি বলবে ইয়েস নো প্রবলেম। নেক্সট আসো, এখানে বলছে এস ইউ এর চেয়ে খাটো, বলছে এস ইউ এর চেয়ে খাটো, তাহলে এস এখানে কজন বলছিল, টোটাল বলছিল কজন, 6 জন, তাহলে এখানে 1 2 3 4 5, এখানে একজনই আসবে, 6 জন আসবে, ঠিক আছে, একজন আসলে 6 জন আসবে। এবার এখানে বলেছে এস ইউ এর চেয়ে খাটো, এখানে দুজনই বসবে, এস আর ইউ বসবে, তাহলে ইউ এর চেয়ে যদি এস খাটো হয়, ঠিক আছে, এস ইউ এর চেয়ে যদি খাটো হয়, তাহলে এস এইখানেই আসবে, ইউ এইখানেই আসবে, তাহলে ইউ এর চেয়ে এস খাটো হচ্ছে, হ্যাঁ কিনা কনফার্ম করো। দুটোই ফাঁকা জায়গা ছিল, তাহলে এখানে সবচেয়ে বড় যদি জিজ্ঞাসা করতো ইউ অ্যান্সার দিতাম, 3 নম্বর বড় যদি জিজ্ঞাসা করতো এস অ্যান্সার দিতাম, বাকি এখানে যদি সলভ হয়ে যায় বাকি সবকটা অ্যান্সার দিতে পারবে। আর এইভাবে একটা ডায়াগ্রাম বানিয়ে করবে। হ্যাঁ বলো বলো। আজকের ক্লাসে রেকর্ডেড পাবে, এই এই রিজনিং এর যত সলভ হচ্ছে না প্রিভিয়াস ইয়ার, সবকটা রেকর্ডেড পাবে। হ্যাঁ, যোগ বিয়োগেরটা মানে হচ্ছে কোন কোশ্চেনটা আমি লাস্টে দেখছি, একবার মনে করবে লাস্টে, ঠিক আছে। হ্যাঁ এটা আমাদের পাজেলের প্রশ্ন, তাহলে এই পাজেলের প্রশ্ন যদি এরকম আসে, একদম একদম, যদি উচ্চতা বলে না তাহলে এরকম একটা দাগ টানবে, এইখান থেকে স্টার্ট করবে, যে সব থেকে বেশি উচ্চতা শেষে রাখবে, যে সব থেকে ছোট তাকে এই পাশে রাখবে, আর মিডিলে মিডিলে বসাবে, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। হ্যাঁ কি না বলো, কনফার্ম করো। ঠিক, নালে এইভাবে গ্রেটার দেন লেস দেন দিতে থাকলে না তোমার অনেক সময় কনফিউজ হয়ে যাবে যে কোথায় কি বসাবো, গন্ডগোল হয়ে যাবে। হ্যাঁ লম্বা এরম একটা টানবে, তারপর এরম একটা টানবে, তারপর এরম বসিয়ে বসিয়ে দেবে, একটু একটু প্র্যাকটিস করে দেবো, হয়ে যাবে, অসুবিধা নেই। আচ্ছা এইটাতে আসো দেখি, এটাতে কি বলেছে, এটার কোশ্চেন, আচ্ছা এটা এটা আগেরটাই তো, আগেরটাই। আচ্ছা এই 22 নম্বর কোশ্চেনে আসি, 22 নম্বর দেখো তো অ্যান্সার কার কার হয়েছে। আচ্ছা আমি এটা একটু দেখে নিই, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে অপশান 1। কেন অপশান 1? 1, যারা যারা অপশান 1 করেছো তাদের কারেক্ট হয়েছে। এবার আমি একটু দেখে নিই, এটা একটু দেখে আছে, এখানে বলছে দেখো, এই কোশ্চেন করার জন্য সব থেকে ইজি ট্রিক, যদি ইংলিশে এই কোশ্চেন যদি ইংলিশে করো না তাহলে বেশি ইজি। কেন দেখো, এখানে বলছে অল এস, আমি শুধু এস নেবো, মানে স্টেটমেন্টের এইটা তিনটেই নিতে পারি, আর হচ্ছে বুক, তাহলে এটা দেখো তো, তোমার একটু কনফার্ম করো, অল এস টি এ যেটা আছে সেটা আমাদের বুকের ভেতর ঢুকে যাবে, অল হচ্ছে এস টি এ হচ্ছে বুক, পুরোটা লেখার দরকার নেই। এটা সবার ক্লিয়ার, তুমি বলবে হ্যাঁ স্যার নো প্রবলেম। নেক্সট আসো, সাম বুকস বলছে এখানে কপিসের সিও নেব, তাহলে কিছু বুকসের সাথে আমাদের কপির সাথে একটা রিলেশন থাকবে, এটা সিও কপি, ঠিক আছে, তাহলে এটার সাথে এটা সামের রিলেশন আছে, মানে হালকা টাচ। এটা সবাই বুঝতে পেরেছো, কনফার্ম করো হ্যাঁ কিনা, ক্লিয়ার। এবার এবার নেক্সট আসো, বলছে নো কপি, তার মানে কপির সাথে কোনো একটা নো আছে, বলছে এই যে এইখানে পুরোটা দেখার দরকারই নেই, তুমি জাস্ট এইটুকু নাও, আলাদা আলাদা নিয়ে নাও, তাহলে এখানে টিএইচই বসাও, তাহলে আমাদের ডায়াগ্রাম তৈরি, ডায়াগ্রাম সবাই বুঝতে পেরেছো, আগে বলো হ্যাঁ কিনা। এবার আমি স্টেটমেন্টে আসি, স্টেটমেন্ট আমাদের এখানে বলছে সাম, এই যে টিএইচই যেটা নিয়েছি, পুরোটা আমার দরকারও নেই পড়ার, সাম টিএইচির সাথে বলছে এই সিও এইটার সাথে রিলেশন থাকবে, এটার সাথে কি সামের রিলেশন দেখতে পাচ্ছ, টাচ আছে কোনো, নেই, তাহলে এটা কাটো। স্টেটমেন্টে ডাইরেক্ট বলেছে নো দিয়ে দিয়েছে। এখানে বলছে নো এস, এই যে এসটি দিয়ে যেটা আছে কই গেল, এই যে স্টেটমেন্ট, এখানে বলছে স্টেটমেন্টের সাথে এইটার কোনো রিলেশন নেই, স্টেটমেন্টের সাথে এটার কোনো রিলেশন নেই। এবার দেখো, এইটার সাথে এইটার রিলেশন আমি পাচ্ছি, কিন্তু এটার সাথে এইটার রিলেশন আছে কি নেই, এটা কি আমি কোনো স্টেটমেন্টে এখানে আমি দেখতে পাচ্ছি, বা ফিগার কি আমার এরম তৈরি হয়েছে, যদি এরম তৈরি হতো না তাহলে এইটার সাথে এরম দিয়ে একটা এরম ক্রস তৈরি হতো, যে এটার সাথে এটা রিলেশন নেই। আমি বলেছি যদি আমাদের স্টেটমেন্টে এটার সাথে এটা নো না বলা থাকে তাহলে আমরাও এটার সাথে এটা নো বলতে পারবো না, যেমন এটার সাথে এটা আমি নো বলতে পারি, কিন্তু এটার সাথে এটা নো বলতে পারবো না, তার কারণে স্টেটমেন্টে আমার কোথাও নো এটার সাথে এটা দেওয়া নেই, তাহলেই আমি দিতে পারতাম। এটার সাথে যদি এরকম বলতো যে এটার সাথে এটা পুরো, এটার সাথে এটা নো দেওয়া থাকতো, না না না, পসিবিলিটি, পসিবিলিটি আমাদের এখানে লেখা থাকবে কথাটা, যে পসিবিলিটি, যদি পসিবিলিটি লেখা না থাকে তাহলে আমরা একদম পসিবিলিটি আছে, এটার সাথে এটার কিন্তু পসিবিলিটি আছে, এটা হতেও পারে আবার নাও হতে পারে,
হুম হুম। এইটার সাথে কোনটা আছে? এই যে এইটা, হ্যাঁ এটার সাথে এটা আমরা টাচ করে আঁকতে পারতাম, কোনো অসুবিধা হতো না। আমরা এখানে এইখানে আমরা আঁকতেই পারতাম, ঠিক আছে, এখানেও আঁকতে পারতাম, একদম আঁকতে পারতাম, বা আমরা এটা এইভাবেও আঁকতে পারতাম, এরকমও আঁকতে পারতাম। তাহলে এটার যখনই পসিবিলিটি হচ্ছে যে এটার সাথে এটা টাচ হতেও পারে, আবার টাচ নাও হতে পারে, যদি এরকম পসিবিলিটি হয় আমি নাচ না করেও আঁকতে পারি, আবার টাচ করেও আঁকতে পারি, আমি আমি দু রকম ভাবে আঁকতে পারি। তাহলে এইরকম তো, হ্যাঁ একদম হতেও পারে নাও হতে পারে, সেই ক্ষেত্রে না আমরা এক্স্যাক্টলি আমরা অ্যান্সার দিতে পারবো না। এটা এত কিছু মাথার দরকার নেই, তুমি এরকম দূরে আঁকবে আর শুধু দেখবে যে এটা আমাদের স্টেটমেন্টে কোথাও এটার সাথে এটা নো কোথাও বলা ছিল না, তাহলে আমরা নোটাকে আমরা কেটে দেবো, ঝামেলাই শেষ। এবার দেখো এখানে সাম, এটার সাথে দেখো এই বিওর সাথে বুকসের সাথে দেখো এটার সামের রিলেশন বলেছে, মানে এটার সাথে এটার কিছু টাচ থাকবে। আচ্ছা এটার সাথে এটা টাচ আছে না, শুধু এটার মধ্যে এটা ঢুকেই আছে, তার মানে কিছুটা টাচ আছে, তাহলে এটা আমাদের কারেক্ট অ্যান্সার। এই কোশ্চেন আরো 10টা করার পর পুরো কনসেপ্ট 0%ও আর ডাউট থাকবে না। নেক্সট আসো, পরেরটাই আসো, নেক্সট আসো। হালকা পাতলা যেটা ডাউট আসছে না ওটা এখানে ক্লিয়ার হয়ে যাচ্ছে। আচ্ছা এটার অ্যান্সার কে করছো একটু বলো দেখি, এটার অ্যান্সার। আচ্ছা এটা ইংলিশ, ইংলিশ দেখার দরকার নেই, এটা শুধু আমরা এটুকু দেখবো। 43 যে করেছো ভাই, তুমি একদম কারেক্ট অ্যান্সার করেছো, বাট যে 40, বলো দেখি কারণটা। যে এটা করেছো, যে এটা, যে যে একদম একদম, যে যে এটা করেছো এইভাবে অ্যান্সার যার অ্যাকচুয়ালি ম্যাচ করে গেছে সে নিজেকে নিজে একবার শাবাশি দিয়ে দাও, যে এটা প্রচুর স্টুডেন্ট করতে পারেনি এটা, ঠিক আছে। দেখো এখানে অনেকে করতে পারবে না, তার কারণ হচ্ছে এখানে যদি আমরা লজিক দেখি, লজিক যদি আমরা এখানে দেখি, এখানে আমাদের লজিক, বলো বলো। আচ্ছা এখানে, এখানে একজন লজিক যেটা দিয়েছে না, একদম একদম ঠিক লজিক দিয়েছে। দেখো একদম একদম এখানে লজিকটা দিয়েছে কি বলতো, এখানে 8 আর 1 যোগ করো ডিএস কত 9, 6 আর 3 যোগ করো ডিএস কত 9, 4 আর 2 যোগ করো ডিএস কত 6, 5 আর 1 যোগ করো ডিএস কত 6, 5 আর 2 যোগ করো ডিএস কত 7, এইটাতে ডিএস কত, এটাতে 3, এটাতে কত 6, এটাতে কত 9, এটাতে কত 4 আর 3 7, অ্যান্সার এর জন্য 7, অপশন 4, বোঝা গেল এইভাবে অ্যান্সার। এরকম কোশ্চেন অনেকে দেখেইনি, ফার্স্ট টাইম দেখলে, তাহলে এরকম কোশ্চেন, বলো। এইখানে সবকটা ডিজিট দেখো, 5 আর 2 যোগ করে 7 হচ্ছে, তো তাহলে এবার অপশনেও যেটা যোগ করলে 7 হবে সেটা অ্যান্সার। অপশনে এটা যোগ করলে 3, এটা যোগ করলে কত হচ্ছে 6, এটা 9, এটা 7, তাহলে 7 কোথায় হচ্ছে 4, তাহলে 4 অ্যান্সার হবে এটা, নাহলে এই, ঠিক আছে। তাহলে এই কোশ্চেন একবার বাড়িতে না করলে এক্সামে মাথায় আসবে না। হ্যাঁ বলো, বলো বলো। না না, না না এটাতে 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 যদি এরকম যদি ডবল, না 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 হবে না, এটা লজিক হবে না, এখানে ডবল ইস টু দেওয়া যদি থাকে না, তাহলে তুমি মাথায় রাখবে এটার সাথে এটারই লাগবে, এইটার সাথে এটারই লাগবে, সেম এইটার সাথে এই পরেরটা লাগবে, ঠিক আছে, ক্লিয়ার, হ্যাঁ কি না বলো। হ্যাঁ, একদম 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 এখানে ডবল ইস টু মানে এটা এটা পুরো আলাদা করে দাও। একদম একদম, যারা এটা অ্যান্সার করেছো তারা অনেক ভালো করেছো, যদি অ্যান্সার তুক্কা দিয়েও করো না তাও পরীক্ষায় তোমার নাম্বার দেবে, একদম কারেক্ট। লজিকটা বোঝা গেলাম, বোঝা গেল লজিকটা, লজিক, লজিক ক্লিয়ার কি, লজিক ক্লিয়ার। বাট ভুলবশত ধরো অন্য কোনো লজিক লাগিয়েছো, তোমার অ্যান্সার 43 এসে গেছে ভুল করে পরীক্ষায়, তাহলে অ্যান্সার হয়ে যাবে কারেক্ট, ঠিক আছে। হ্যাঁ তুমি অন্য অন্য লজিকেও যদি ঠিক অ্যান্সার করো তাহলেও অনেক বড় ব্যাপার, যে এটার 43 অব্দি তুমি পৌঁছাতে পেরেছো, অনেক বড় ব্যাপার। আচ্ছা এই কোশ্চেনটার অ্যান্সার দেখো, যারা 102 করেছো তারা ঠিক করেছো, 102 এসছে দেখো তো। আচ্ছা কিভাবে এসছে একটু দেখে নিই, এটার সাথে এটা তোমরা কি করেছো, প্লাস ক্লাস করেছো নাকি, কত প্লাস হচ্ছে, এটা কত হচ্ছে, এটা 12 প্লাস হচ্ছে, এটা কত হচ্ছে 24, আচ্ছা 14, এটা 16, এটা 18, তাহলে এটা 20 যোগ হয়ে যাবে একদম, তাহলে এটা 102 হবে, ঠিক আছে, তাহলে লজিক ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা এটা তাহলে ইজি ছিল, নেক্সট আসি। এইটা কেউ করেছো দেখো তো, এটাতে এইটার সাথে শুধু এইটা দেখবে, এ যারা করেছো ঠিক অ্যান্সার করেছো, ঠিক আছে। আচ্ছা এটার লজিকটা তাহলে কি ছিল, এখানে ছিল ডি, এখানে ছিল জে, ও এখানে ছিল এ, ডি পি এক্স, আচ্ছা আচ্ছা লজিক এই যে এইভাবে এইভাবে, ঠিক, ঠিক আছে। আচ্ছা তাহলে লজিক ক্লিয়ার, ঠিক আছে, তাহলে এটা একদম ইজি লজিক, এটা দেখালাম না, ঠিক আছে, সবাই করতে পারবে, ওকে নো প্রবলেম। আচ্ছা এইটা দেখো তো, এটা কয়জন করতে পেরেছো। আচ্ছা 13 যারা করেছো না তাদের ঠিক অ্যান্সার এসছে, ঠিক আছে। তাহলে এখানে কিভাবে করবো দেখো, এই কোশ্চেনটা একটু দেখে নাও, তাহলে 4 আছে, তারপর ভাগ, ভাগকে আমরা কি লিখবো, কোথায় আছে ভাগ কোথায়, এখানে বলেছে প্লাস অ্যান্ড এইটা মাইনাস আর ইন্টারচেঞ্জ, চেঞ্জ করতে হবে, আর গুণ আর
ভাগের সাথে চেঞ্জ করতে হবে, তাহলে ভাগের জায়গায় আমরা গুণ লিখবো, তারপর 4, আর মাইনাসের জায়গায় প্লাস, প্লাসের জায়গায় মাইনাস, তাহলে এখানে মাইনাসের জায়গায় প্লাস 45, গুণের জায়গায় লিখবো কি, গুণের জায়গায় লিখবো ভাগ, এটা ইজি কোশ্চেন। তাহলে 5 আর যোগের জায়গায় মাইনাস, প্লাস মাইনাস আর গুণ ভাগটা শুধু চেঞ্জ করে দিতে হবে। আচ্ছা, এটা তাহলে সবার প্রথমে ভাগের কাজ আগে করতে হয়, মাথায় রাখবে। তাহলে 5 নং 45 9, তারপরে গুণের কাজ 4 4 করতে হবে 16, তারপর মাইনাস 12। তাহলে এবার যদি আমরা করি, এখানে আমাদের কত হবে, এখানে আমাদের 13 অ্যান্সার আসছে। ঠিক আছে, প্লাস মাইনাস করলে 13 চলে আসবে, এটা প্লাস আছে, এটা মাইনাস করলে 13 চলে আসবে। নেক্সট আসো। আচ্ছা, এই কোশ্চেনটার অ্যান্সার কার কার এসছে? 99 যাদের এসছে তাদের কারেক্ট অ্যান্সার এসছে। আচ্ছা, এটা যদি আমরা দেখি, এখানে তোমাদের লজিক কি লাগিয়েছো? আচ্ছা, এখানে এসছে 9, তারপর 13, 9 পরে তোমরা করেছো 13, তারপর করেছো 22, তারপর করেছো 38, এটা করেছো 63। ডিফারেন্স করেছো, তাই তো? ডিফারেন্স কত আছে এখানে? 4। এখানে ডিফারেন্স কত আছে? 9 নাকি? এটাতে হচ্ছে 16, এটাতে কত 25, আর এটা 36 হবে। আচ্ছা, যখন এরকম 4 9 16 দেখবে না, মাথায় একটা জিনিস আনবে, এটা 2 এর স্কোয়ার, এটা 3 এর স্কোয়ার, এটা 4 এর স্কোয়ারের গ্যাপ, এটা 5 এর স্কোয়ারের গ্যাপ, তাহলে এটা 6 এর স্কোয়ারেরই গ্যাপ হবে। 6 এর স্কোয়ার 36, তাহলে 36 অ্যাড করে দাও, তাহলে 99। আচ্ছা, এই লজিকটা ক্লিয়ার হলো, হ্যাঁ কি না কনফার্ম করো। আরেকবার বলেছি লজিকটা কিরকম, আরেকবার বলি। সবার প্রথমে না এই কোশ্চেন যদি দেখো, সবার প্রথমে এই কোশ্চেন দেখো, আর ছোট ছোট যদি বৃদ্ধি পায় তাহলে মাথায় রাখবে এগুলোর গ্যাপ বার করবে সবার প্রথমে। তাহলে এটার গ্যাপ তুমি কত দেখতে পাচ্ছ? তুমি বলবে স্যার এটার গ্যাপ 4। এটার থেকে এটার গ্যাপ কত? তুমি বলবে 9। এটার থেকে এটার গ্যাপ কত? তুমি বলবে হচ্ছে এটার গ্যাপ 16। এটার থেকে এটার গ্যাপ কত? তুমি বলবে এটার গ্যাপ হচ্ছে আমাদের 25। এবার এগুলো না তোমার স্কোয়ার একটু জানা থাকলে মনে পড়ে যাবে, এগুলো সবাই একটা স্কোয়ার। কার স্কোয়ার? এটা 4 হচ্ছে 2 এর স্কোয়ার, 9 হচ্ছে 3 এর স্কোয়ার, 3 এর স্কোয়ার করলে 9, এটা হচ্ছে 4 এর স্কোয়ার, এটা হচ্ছে 5 এর স্কোয়ার, তাহলে 5 এর পরে পরেরটা 6 এর স্কোয়ার হবে না, হ্যাঁ কিনা কনফার্ম করো। ঠিক, আর 6 এর স্কোয়ার হলে 6 এর স্কোয়ার কত? 36, তাহলে 36 যোগ করে দাও, এটার সাথে 36 যোগ করলে তুমি বলবে অ্যান্সার হবে 99, কারেক্ট অ্যান্সার অপশন এ। ওকে, তাহলে এই লজিকটা মাথায় থাকবে। না না, নিচে আর নিতে হবে না। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। এই যে লাস্টে যেটা ছিল 63 অবধি গিয়ে পৌঁছে গেছিল না, যে 63 অবধি আছে, তাহলে এরপরে 36 যোগ করে দাও, তাহলে এখানে পরেরটা চলে আসবে গ্যাপের সাথে। ঠিক আছে, ক্লিয়ার এবারে? ওকে, নেক্সট ক্লাসে দেখলে আরো ভালো বুঝতে পারবে। নেক্সট আসো, পরেরটা আসো। আচ্ছা, এই কোশ্চেন দেখার সাথে সাথে অ্যান্সার আসবে। এটা যদি কেউ না পারো, আমি বলেছি এটাতে অপশন ডি, ডি হবে। এটা কিভাবে কিভাবে হবে আমি একটু দেখিয়ে দিই। আচ্ছা আচ্ছা, এটাতে যাদের প্রবলেম আছে তারা আজকে কিছু নতুন নতুন কিছু শিখতে পারবে। এটা অপশন ডি ছিল, আর অপশন সি ছিল, আমি একটু আঁকি। এটা যারা প্রবলেম আছে তারা আজকে নতুন কিছু শিখে নাও একটু, ঠিক আছে? অসুবিধা হবে না কোনো, শেখাবো 100%। আচ্ছা, এখানে সায়েন্টিস্ট, আচ্ছা এইভাবে তুমি দেখো, কিছু মানুষ সায়েন্টিস্ট হতে পারে, হ্যাঁ কি না? হ্যাঁ কি না অ্যান্সার দাও। ঠিক আছে, তার মানে কিছু মানুষ যদি সায়েন্টিস্ট হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে কিছু মানুষের সাথে সায়েন্টিস্টের এরকম একটা রিলেশন হবে। কিন্তু আমি বলতে পারি যে সব মানুষই সায়েন্টিস্ট, এরকমভাবে তো বলতে পারি না, সব তো সায়েন্টিস্ট হয় না, তাই না? কিছু মানুষ সায়েন্টিস্ট হতে পারে, তার কিছু মানে আমরা জানি হালকা টাচ হবে, তাহলে দুটো বৃত্ত হালকা টাচ হতেই হবে। এইটাতে দুটো দুটো বৃত্ত হালকা টাচ আছে, নেই? এটাতে আছে, এটাতে আছে, এটাতে আছে। এইবার দেখো, এটাতে আছে, এটাতে আছে, এটাতে আছে, তারা অ্যান্সার কোনটা হচ্ছে না? এটা হচ্ছে না। এবার বলছে, এবার তুমি এইভাবে দেখো, কিছু সায়েন্টিস্ট কি কোনোদিন প্ল্যানেট হবে? তুমি কি বলো? কোনো প্ল্যানেট কি, কোনো সায়েন্টিস্ট কি বলবে যে আমি একজন প্ল্যানেট? বলবে না। আবার কিছু মানুষ কি কোনোদিন বলবে যে আমি একটা প্ল্যানেট? তাও বলবে না। তাহলে এই প্ল্যানেটটা পুরো একটা আলাদা জিনিস। কোনো সায়েন্টিস্ট বলবে না যে আমি প্ল্যানেট, কোনো ম্যানও বলবে না আমি প্ল্যানেট। তাহলে এটা পুরোপুরি আমাদের একটা কি করতে হবে, এটা আমাদের আলাদা জায়গায় আমাদের আঁকতে হবে। তাহলে আলাদা জায়গায় প্ল্যানেট তুমি আলাদা জায়গায় কোথায় দেখতে পাচ্ছ? এই ফিগারে আমাদের কি ছিল? এই ডি ফিগারে আমাদের এরম ছিল, ডি ফিগারে এরম ছিল। আচ্ছা, 2 নম্বর ফিগারে আমি দেখ, না প্ল্যানেটের এইভাবে এইভাবে দেখবে না যে প্ল্যানেটের মধ্যে মানুষ দেখবে না, তুমি এইভাবে দেখবে কিছু ম্যান সায়েন্টিস্ট হতে পারে, ঠিক আছে, কিন্তু কিছু ম্যান, তুমি এই লজিকটাই দেখবে সবসময়, কিছু ম্যান কোনোদিন প্ল্যানেট হতে পারবে না। ঠিক আছে, আর এখানে পুরো লজিক এইভাবে লাগাতে হবে, এরকম দেখবে না যে প্ল্যানেটের ভেতর সায়েন্টিস্ট বসে আছে, এরকম ভাবে দেখবে না। এইভাবে দেখবো যে কিছু মানুষ আমাদের প্ল্যানেট হবে না, আবার কিছু সায়েন্টিস্ট আমাদের কোনোদিন প্ল্যানেট হবে না। তাহলে আমাদের সিম্পল অ্যান্সার যদি এই লজিকে ভাবো না, তাহলে অ্যান্সারটা অনেক তাড়াতাড়ি আসবে, নাহলে অ্যান্সার অনেক কমপ্লিকেটেড হয়ে যাবে। আচ্ছা, না প্ল্যানেট মানে কি? প্ল্যানেট মানে আর্থ যেমন প্ল্যানেট না। ও সরি সরি, প্লান্টস আছে, প্লান্টস আছে, প্ল্যানেট প্ল্যানেট বলছি, গাছপালা গাছপালা, সরি সরি সরি, গাছ গাছপালা আছে। আচ্ছা, গাছপালা দেখলেও হবে না, একদম ঠিক বলেছো। তাহলে গাছপালাও যদি বলি, আমাদের গাছপালাও তো হবে না, তারা কিছু সায়েন্টিস্ট কোনদিন গাছপালা বলবে না আমি নিজে, কিছু মানুষও আমাদের বলবে না যে আমি গাছপালা। ঠিক আছে, তাহলে আনসার আমাদের অপশন 2 হবে এটার। নেক্সট আসো, নেক্সট যদি আমরা আসি, আচ্ছা এটার অ্যান্সার কেউ করতে পেরেছো কিনা একটু কনফার্ম করো। 11 এসছে, 11 অ্যান্সার এসছে। আচ্ছা, এই লজিকটা মনে হয় আমি ক্লাসে মনে হয় করিয়েছিলাম এই লজিকটা। 1 2 3 4 5 6, 6,
1 2 3 4 5 6 7 7, 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11 আছে অপশন বি। আমি বলেছি না, যেগুলো আমি করাচ্ছি দেখবে এগুলো ঠিক না ঠিক তোমাদের এক্সামে আসবে আর ঠিক মনে পড়বেই। আর প্র্যাকটিস এত করাবো যে মনে পড়তে বাধ্য। আচ্ছা, এইটার অ্যান্সার কে করেছো একটু কনফার্ম করো। বি অ্যান্সার করেছো? তাহলে বি আমাদের কারেক্ট অ্যান্সার হবে যদি করো, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কি বলছে, এখানে বলছে গ্রাম এ গ্রাম বি এর উত্তরে অবস্থিত, গ্রাম এ গ্রাম বি এর উত্তরে অবস্থিত। গ্রাম সি গ্রাম এর পূর্বে অবস্থিত, গ্রাম এর পূর্বে অবস্থিত গ্রাম সি। গ্রাম ডি গ্রাম বি এর পশ্চিমে অবস্থিত, গ্রাম বি এর পশ্চিমে অবস্থিত গ্রাম ডি। ঠিক, একদম একদম ইজি। দেখো তাহলে গ্রাম সি এর তুলনায় ডি কোন দিকে অবস্থিত, ডি এই দিকে অবস্থিত। আর এই দিকটাকে আমরা কি দিক বলি, আমরা এটাই বলি পশ্চিম, এটা বলি দক্ষিণ, দক্ষিণ পশ্চিম। অপশান বি আমাদের অ্যান্সার। 10-15 সেকেন্ডের খেলা, যদি ঠিকঠাকভাবে কনসেপ্ট ক্লিয়ার থাকে। তাহলে এখানে আমরা পুরো প্রিভিয়াস ইয়ারের 30টা কোশ্চেন করলাম, যেটা আমাদের এক্সামে এসেছিল কত, 16 সেপ্টেম্বর। সেপ্টেম্বর এসেছিল 2022-এ, লাস্ট ইয়ার যেটা এক্সাম হয়েছে, ঠিক আছে, 2022-এর ফার্স্ট শিফট। এরপরে আমি সেকেন্ড শিফট দেবো, থার্ড শিফট দেবো, সব শিফট দেবো। আচ্ছা, এবার বলো যে আমি রিজনিং এই কয়দিনে, অল্প কয়দিনে যে ক্লাসগুলো করেছি সেইখান থেকে তোমরা কোশ্চেন কমন পাচ্ছ আর করতে পারছো কিনা। ঠিক, তাহলে তাহলে দেখো এই যে তোমরা কমন পাচ্ছ বা কিছু জিনিস জানা জানা আসছে, এই যে তুমি 5টা যদি প্রবলেম হয় তার মানে তুমি 25টা কারেক্ট অ্যান্সার এই ফার্স্ট 2-1 দিনের মধ্যেই তুমি দিতে পারছো, বা তোমার সব রিলেটেবল কোশ্চেন লাগছে। বা কেউ যদি 20টাও যদি কেউ করতে পারো, বা 20+ যদি আসে, তাহলে 20টার মধ্যে যে 17টা যে কারেক্ট করছো, তাহলে বলো এইটা আজ থেকে 18টা 17টা যে কারেক্ট হচ্ছে, আজ থেকে 3 মাস আগে তোমরা জিরোতে ছিলে একদম। আচ্ছা, আজ থেকে আমি যদি বলি, আজ থেকে 3 মাস আগে বা 4 মাস আগে তোমরা জিরোতে ছিলে, সেইখান থেকে তোমাদের লার্নিং জান, তাহলে এক্সামে এক্সামে আসছে, কনফিডেন্স বিল্ড হচ্ছে আস্তে আস্তে। হুম। এবার রিজনিং এ যদি তোমার শিফট যদি তুমি এমন পড়ে যাও, আর যেগুলো পড়ে গেলে কথার কথা সেগুলো রিজনিং পুরো আশেপাশেই তোমার চলে আসলো, আর যদি 29টা বা 30টা কোশ্চেন রিজনিংয়েই শুধু কারেক্ট করে দাও 100টার মধ্যে, তোমার পরীক্ষায় একটা আলাদা কনফিডেন্স। হ্যাঁ, হ্যাঁ, দেবে, পেজ দেবে একদম। যতবার হাত উঁচু করবে ততগুলো পেজ দেবে। কিন্তু আমি একটা টেকনিক বলি, যখন তুমি বাড়িতে যখন প্র্যাকটিস করবে, তুমি এই যে পুরো পেজটা তোমার কাছে আছে, তো এই পুরো পেজটা সবার প্রথমে তুমি ম্যাথ করো বা রিজনিং করো, সবার প্রথমে আগে একটা এইখান থেকে একটা ভাঁজ করবে, আধা ভাঁজ। ঠিক আছে, আধা ভাঁজ করার পরে তুমি এইখানে কোশ্চেন সলভ করবে, এইখানে কোশ্চেন সলভ করবে, পরীক্ষাতেও সেম করবে। আর যখন আরেকটু ভালো লেভেলের প্র্যাকটিস হয়ে যাবে, তখন এই পেজটাকেই তুমি 3 ভাগে ভাগ করবে, যদি ম্যাথ করো, অঙ্ক করো বিশেষ করে। 3 ভাগে ভাগ করে এইটুকু জায়গায় ম্যাথ করবে, নেক্সট এইটুকু জায়গায় পরের ম্যাথ করবে, এইটুকু জায়গায় পরের ম্যাথ করবে, এইভাবে করতে থাকবে। দেখবে যে পেজটা তোমার অনেক লাগছিল সেই পেজটা অনেক কম লাগবে। বোঝা গেল টেকনিকটা, হ্যাঁ কি না বলো। ঠিক, তাহলে অনেক বড় বড় লেখাটাই তোমার কন্ট্রোল হবে যখন তুমি পেজটাকে 3 ভাগে ভাগ করবে। তো রিজনিং বা অঙ্ক যখনই করবে, পেজটাকে আগে 3 ভাগে ভাগ করে নেবে। ভাঁজ করে নিলে তোমার দেখবে জায়গাও আস্তে আস্তে কম লাগতে থাকবে। আচ্ছা, তাহলে আমাদের এখানে আজকে একদম 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 সে কোন প্রশ্নগুলো আগে করবে দেখো। এবার এই কোশ্চেনটা যদি আমাদের একটু প্র্যাকটিস থাকে, এই কোশ্চেন লেফট রাইট দেখতে হয় সোজা। যদি তোমার প্রথমে এই কোশ্চেন করতে দেখছো টাইম লাগছে, তাহলে এটা তুমি গোল্লা মানে মার্কাস রিভিউ করে লাস্টে করবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন আসি, দেখো কোনগুলো দেখার সাথে সাথে করা যায়। আচ্ছা, এই কোশ্চেন দেখার সাথে সাথে করা যায় 1 নম্বর। তারপরে আসো। আচ্ছা, এই যে এই কোশ্চেনটা, আচ্ছা এই কোশ্চেনটা একবার দেখিয়ে দিই। এখানে বলছে প্লাস মানে মাইনাস, যেখানে প্লাস আছে সেখানে মাইনাস বসাবো, তাহলে প্লাসের জায়গায় আমরা এখানে কি বসাবো, এখানে 76 মাইনাস 5 বসাবো। তারপর বলছে মাইনাস মানে গুণ, তাহলে মাইনাসের জায়গায় আমরা কি বসাবো, গুণ বসাবো, তাহলে এটা হবে গুণ 6। এবার বলছে গুণের জায়গায় কি বসাবো, গুণের জায়গায় আমাদের এখানে ভাগ বসাতে বলছে, তাহলে গুণের জায়গায় আমাদের এখানে ভাগ হবে 3। ক্লিয়ার, তুমি বলবে ক্লিয়ার। তারপরে আমাদের ভাগের জায়গায় ভাগ মিন্স ভাগ মানে হচ্ছে প্লাস, তাহলে ভাগের জায়গায় আমাদের +4 বসাতে হবে। এবার এই কোশ্চেনটা তোমার সলভ করতে হবে। তো সবার প্রথমে ভাগের কাজ করতে হবে, ভাগের কাজ করলে এটা কত হবে, 3 দুগুণে 6, এটা হবে 2। এবার এই 5-এর সাথে 2 এর গুণ করলে গুণের কাজ এরপর হয় 5 দুগুণে 10, তাহলে এটা পুরোটা সলভ করলে তোমার চলে আসবে কত, 10। ঠিক আছে, তাহলে 76-এর থেকে যদি 10 মাইনাস করো তাহলে হবে 66, তার সাথে যদি 4 যোগ করো তাহলে হবে 70। হ্যাঁ, না গুণ করবে না, গুণ, এটা আমাদের ছিল হচ্ছে 5, তারপর ছিল সম্ভবত গুণ 6, তারপর ভাগ ছিল 2। তুমি মাথায় রাখবে সবার প্রথমে এই ভাগের কাজটাই আগে করতে হবে, গুণের কাজ যদি আগে করো, এটা আমি করাবো তোমাদের সিম্পলিফিকেশনে, BOD MAS, প্রথমে ভাগ, তারপরে অফ,
তারপরে ডিভিশন, আচ্ছা প্রথমে বি মানে ব্র্যাকেট, তারপরে ডিভিশন, তারপরে গুণ, তারপর অ্যাডিশন, তারপর সাবট্রাকশন। তো এইটুকু তোমাদের এখানে থাকবে না, এখানে থাকবে এখান থেকে। তাহলে ভাগ তারপর গুণ, সবসময় ভাগ আগে, তারপরেই গুণ, তারপরে যোগ, তারপর যোগ বিয়োগটা আগে পরে করা যায়। হ্যাঁ ব্র্যাকেট এখানে থাকবে, ব্র্যাকেট তোমাদের ম্যাথে থাকবে, এখানে ব্র্যাকেট থাকবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অফে মানে অফ মানে হচ্ছে গুণ, অফ মানেও গুণ, কিন্তু এই গুণের আগে বা ভাগের আগে অফের কাজ করতে হয়, মানে এই গুণের কাজ আরো আগে করতে হয়। এটা 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 আমি সিম্পলিফিকেশনে দেখাবো, এটা এখন এখন তোমাদের। হ্যাঁ হ্যাঁ, এটা এটা আমি সিম্পলিফিকেশনে দেখাবো, এইখানে সবার আগে ভাগের। এইখানে রিজনিং এ এটা থাকবে না, রিজনিং এ তোমাদের এই ব্র্যাকেট আর অফ রিজনিং এ থাকবে না, ঠিক আছে? এটা ম্যাথে থাকবে, ম্যাথে আমি দেখাবো। রিজনিং এ তোমাদের এই ভাগই থাকবে। হ্যাঁ বলো। না এগুলো আমি ম্যাথে শেখাবো, ম্যাথ ম্যাথ অঙ্কতে শেখাবো। না না, এইটা এইটা আমি ক্লাসে করিয়েছিলাম, এইটা আমি করিয়েছিলাম, ম্যাথমেটিক্যাল অপারেশন আমি করিয়েছিলাম, ঠিক আছে? নালে একদম একদম। আর এইটা এইটা নালে তুমি এমনিও বুঝতে পারবে, এই শিট দেখে দেখেও তুমি ক্লাসে বুঝতে পারবে, অসুবিধা হবে না। তাহলে এইখানে মোটামুটি আমাদের কাছে ক্লিয়ার, ঠিক আছে? তো এখানে আমাদের 30টা কোশ্চেন আমরা পুরোপুরি, দেখো এই যে আমি যেটা বলছিলাম, যে এই কোশ্চেনটা আমাদের তাড়াতাড়ি করা যাবে, তারপরে এই কোশ্চেনটাও তাড়াতাড়ি করা যায় বর্ণাক্রমে সাজিয়ে, তোমার যদি একটু অ্যালফাবেটিক্যাল নাম্বার মনে থাকে। আচ্ছা এই কোশ্চেন দেখার সাথে সাথেই হয়ে যাবে, ঠিক আছে? এটা তাতেই দেখা যাবে। আচ্ছা এই কোশ্চেন একদিন আমি করেছি, আরও দেখাবো, তারপর এটা তাড়াতাড়ি হবে, অসুবিধা নেই। আচ্ছা এই কোশ্চেন আমাদের একদম সিম্পল কোশ্চেন, ঠিক আছে? অক্ষরগুলি এইভাবে তৈরি করতে হয়, এটাও সিম্পল কোশ্চেন। আচ্ছা এই কোশ্চেন তুমি প্রথমে করবে না, দেখো এটা ছাড়বে, আমি যখন এরপরে বাড়িতে দেবো না, জানা থাকলেও করবে না, এই কোশ্চেন তুমি মার্কাস রিভিউ করে নেক্সট করে দেবে, যখনই দেখবে এত বড় বড় কোনটা নেক্সট। আচ্ছা এই কোশ্চেন ইজিলি হয়ে যাবে। আচ্ছা এই কোশ্চেন আবার দেখো এই সারি টারি আসছে, ঠিক আছে? এটা তুমি নেক্সট করবে। আচ্ছা দেখি কতগুলো এরকম এসছে, দেখি এই শিফটে একটা এসছে, দুটো এসছে, পাজলার সিটিং অ্যারেঞ্জমেন্ট দিয়ে দুটো এসছে, এটা ইজিলি হয়ে যাবে। দুটো এসছে, এখানে আমি যদি পরে যাই, এইখানে উত্তর মুখে 5 জন ব্যক্তি, এটা একটা, তিনটে, এখানে একটা, চারটে, চারটে গেল। এগুলো সব লাস্টে করতে হয় সব সময়। চারটের পরে এটা তো ইজি কোশ্চেন, চারটে, এইখানে একটা, পাঁচটা, দেখো পাঁচটা এখান দিয়েই চলে এসছে। তিনি, এটা ইজি কোশ্চেন, ডিরেকশন। আর আছে, আর মনে হয় ছিল না। এখানে এখানে একটা, ছটা, ছটা ছটা, এটাও পাজল, ছটা ছটাই চলে এসে, দেখো বললাম না এই চ্যাপ্টার দিয়ে 5-6 নম্বর তো এমনিই দেবে। ছটা এসে, আর এসে, আর মনে হয় আসেনি। পরেরটা ছিল না এটা? না না, তারপরে তো আর এটা ছিল এখানে, না এটা না এটার পরে আর ছিল না, পরেরটা অন্য কোশ্চেন দেখলাম। আচ্ছা তাহলে মোটামুটি এটা তো ইজি কোশ্চেন, একদম একদম বিজ্ঞান স্টার্ট হবে। তাহলে তোমার 6টা কোশ্চেন, 6টা কোশ্চেন তোমার এটা দিয়ে আসবে। এরপর আমাদের স্টার্ট হবে ম্যাথের সাথে আমাদের সায়েন্স চলবে, ম্যাথের সাথে সায়েন্স চলার পরে আমাদের সায়েন্স রিজনিং ম্যাথ যদি কমপ্লিট হয়ে যায়, তাহলে এখান থেকে 25 কমপ্লিট, এখান থেকে আমাদের 30 কমপ্লিট, এখান থেকে 25 কমপ্লিট, আমাদের 80 নম্বর ঝামেলাই শেষ, ঠিক আছে? আর ম্যাথ রিজনিং কমপ্লিট হওয়া মানে তোমার 55 নম্বর কমপ্লিট। এরপরে আমাদের 20 নম্বর বাকি থাকবে, ওইখানে আমরা জিকে পড়বো। জিকের মধ্যে আমাদের ওখানে সবার প্রথমে স্টার্ট করবো আমি স্ট্যাটিক জিকে, যেখান দিয়ে 5টা থেকে 6টা কোশ্চেন আসবে পরীক্ষায়। 25 নম্বর বিজ্ঞান, সায়েন্স, সায়েন্স 25-এ আসবে। সায়েন্স একদম জিরো থেকে স্টার্ট হবে, নিশ্চিন্তে থাকো, ঠিক আছে?